সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান কিন্তু ডিজিটাল যুগ, এটা কিন্তু আমরা সবাই জানি। আর এই ডিজিটাল যুগকে কাজে লাগিয়ে কিন্তু ঘরে বসেই ব্যবসা করা সম্ভব, তাও আবার 15-20 হাজার টাকা দিয়ে একদম হাইভাবে ব্যবসা করা যাবে। আপনার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে আপনার 500-600 টাকা দিয়েও কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। ডিজিটাল যুগে ঘরে বসে অনলাইনকে কাজে লাগিয়ে কীভাবে ব্যবসা করবেন এ থেকে জেড পর্যন্ত আমি আজকের এই ভিডিওতে তুলে ধরব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাকে প্রথমে একটি আনকমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে, একটি বা দুইটি বা তিনটি যাই করেন। যেহেতু আপনি একদম নতুন হয়ে থাকেন তাহলে আমি আপনাকে বলবো যে মাত্র একটি প্রোডাক্ট সিলেক্ট করবেন, তবুও আবার আনকমন। অনলাইন জগতে খুবই কম রয়েছে এই প্রোডাক্টগুলো। এমন একটি প্রোডাক্ট আপনি প্রথমে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার প্রয়োজন হবে ফেসবুকের একটি পেজ তৈরি করা। অবশ্যই যদি আপনার প্রোডাক্টটি ফুড আইটেম হয়ে থাকে তাহলে সেই ফুড আইটেম অনুযায়ী পেজের নাম দিবেন। যদি আপনার প্রোডাক্টটি ফ্যাশনের হয়ে থাকে তাহলে অবশ্যই ফ্যাশন রিলেটেড একটি পেজের নাম দিবেন। তো সুন্দর করে পেজটাকে কাস্টমাইজ করবেন, প্রফেশনালভাবে বিজনেস পেজ তৈরি করবেন। তো পেজ কীভাবে তৈরি করে, অবশ্যই ইউটিউবে সার্চ দিলে আপনি সেই রিলেটেড হাজার হাজার ভিডিও পেয়ে যাবেন। এখন আপনার কাজ হবে যে আপনি প্রোডাক্টটা তৈরি করতেছেন বা প্রোডাক্টটা সেল করতে চাচ্ছেন, সেই প্রোডাক্টে সুন্দর করে ছবি ওঠানো, ছবিটি ভালোভাবে এডিট করবেন। তাছাড়া চাইলে আপনি ভিডিও করতে পারেন, ভিডিও করলে সেই ভিডিওটা সম্পূর্ণ এডিট করবেন। করার পরে আপনাকে কী করতে হবে, সেই প্রোডাক্ট সম্পর্কিত তথ্য সংগ্রহ করতে হবে। সেই প্রোডাক্ট সম্পর্কিত তথ্য সংগ্রহ করে, যেমন প্রোডাক্টের কাজ কী, গুণগত মান কেমন, আপনি কত টাকা বিক্রি করবেন, বিস্তারিত কিন্তু পোস্টে লিখে দিতে হবে। লিখে আপনার ফেসবুক পেজে আপলোড করে দিলেন। এখন দ্বিতীয়ত কাজ হচ্ছে আপনাকে সেই পোস্টটা বুস্ট করতে হবে। আর বুস্ট করতে হলে আপনাকে দেখবেন কিভাবে ফেসবুক পোস্ট বুস্ট করা হয়, বিস্তারিত ইউটিউবে ভিডিও পেয়ে যাবেন। তো বুস্ট করতে গেলে কিন্তু আপনাকে অবশ্যই ডলার লাগবে বা মাস্টার কার্ড বা ভিসা কার্ড লাগবে। ভিসা কার্ডটা কোথায় পাবেন? ইসলামিক ব্যাংকে গেলে আপনাকে একটা ডুয়েল কারেন্সির ডেবিট ভিসা কার্ড দেবে। শুধু ভিসা কার্ড হলেই হবে না, সেটাকে আপনাকে ডুয়েল কারেন্সি করতে হবে। আর ডুয়েল কারেন্সি করতে গেলে অবশ্যই আপনাকে পাসপোর্ট থাকা লাগবে। তো ভিউয়ার্স, অনেকে পাসপোর্ট যাদের রয়েছেন তারা ব্যাংকে যোগাযোগ করলে কিন্তু ভিসা কার্ডটাকে ডুয়েল কারেন্সি কার্ডে রূপান্তর করে দিবে। আর যাদের পাসপোর্ট নেই তারা বিভিন্ন ধরনের থার্ড পার্টি রয়েছে, তাদের কাছ থেকে আপনারা ভার্চুয়াল যে ভিসা কার্ড রয়েছে সেগুলো কানেক্ট করতে পারেন বা তাদের দ্বারা বুস্ট করাতে পারেন। তাছাড়া কিন্তু বর্তমানে ইসলামী ব্যাংকের সেলফিন অ্যাপসে ভার্চুয়াল মাস্টার কার্ড বা ভিসা কার্ড দিয়ে থাকে। আপনি সেখানে কিন্তু ডলার ইনভেস্ট করে আপনি বুস্ট করতে পারেন পাসপোর্ট ছাড়াই। তো ভিউয়ার্স, পাসপোর্ট অবশ্যই এটা মাঝেও পাসপোর্ট প্রয়োজন হবে। তো আমি বলবো যদি আপনার পাসপোর্ট না থাকে তাহলে আপনি যারা বুস্ট রিলেটেড কাজ করে তাদের সাথে যোগাযোগ করে আপনার পোস্টটাকে বুস্ট করিয়ে নেবেন। তারপর দেখবেন গ্রাহকরা আপনাকে মেসেজ করতেছে বা কলে আপনার সাথে যোগাযোগ করতেছে আপনার প্রোডাক্ট নেওয়ার জন্য। তো সেই প্রোডাক্টটা কীভাবে গ্রাহকের কাছে পৌঁছাবেন, সেক্ষেত্রে আপনাকে যে কোনো একটা কুরিয়ার সার্ভিস যারা হোম ডেলিভারি দিয়ে থাকে, যেমন বাংলাদেশে রয়েছে জনপ্রিয় স্টেটফাস্ট, তারপর পাঠাও, রেটেক্স, তো এরকম কুরিয়ার সার্ভিসের অ্যাপস রয়েছে। সে একটা অ্যাপস ইনস্টল দিবেন এবং আপনি একটা মার্চেন্ট অ্যাকাউন্ট খুলবেন। খোলার পরে এই অ্যাপস কীভাবে আনইনস্টল করবেন বা মার্চেন্ট অ্যাকাউন্ট কীভাবে খুলবেন বিস্তারিত এ নিয়েও কিন্তু আপনার ইউটিউবে ভিডিও রয়েছে। তো সেই অ্যাকাউন্ট খুলে পিক আপ রিকোয়েস্ট দেবেন, ডেলিভারি ম্যান আপনার বাসায় এসে আপনার প্রোডাক্ট নিয়ে যাবে, নিয়ে সেই কাস্টমারের কাছে পৌঁছে দেবে এবং কাস্টমারের কাছ থেকে টাকাটা পেমেন্টটা নেবে। নেওয়ার পরে আপনার যে কুরিয়ারের যে আপনার অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্টে টাকা জমা হবে। তারপর আপনি আপনার ইচ্ছা মতো সেই অ্যাকাউন্টের টাকাটা উইথড্র করতে পারবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে অথবা নগদ বা বিকাশে। তো যদি আপনি অ্যাকাউন্ট না খুলতে পারেন, মার্চেন্ট অ্যাকাউন্ট না খুলতে পারেন কুরিয়ারের, বা বিস্তারিত জানার ইচ্ছা থাকলে অবশ্যই আপনি যে আপনার উপজেলায় যে কুরিয়ারের হাব রয়েছে, স্টেটফার্ট বলেন বা পাঠাও বলেন, যে কোনো কুরিয়ারের হাবে যাবেন, গিয়ে তাদের কাছ থেকে A to Z
জেনে নিতে পারবেন, তারা অবশ্যই আপনাকে সাপোর্ট করবে। তো এই যে একটা প্রসেস একদম সহজ, কিন্তু এই সহজ উপায়ে কিন্তু ঘরে বসে বর্তমানে মহিলারা ব্যবসা করতেছে। 500, 1000, 2000 টাকা, 3000 টাকা দিয়ে কিন্তু আপনার ব্যবসা শুরু হয়ে যায় ডিজিটাল মার্কেটিংকে কাজে লাগিয়ে। তো ভিউয়ার্স, আপনাকে যে প্রথম কাজটা হচ্ছে, বা প্রথম যে ইমার্জেন্সি বা আপনার খুবই গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে, আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করতে হবে। একটি ইউনিক প্রোডাক্ট সিলেক্ট করেন, আশা করি আপনি ভালো রেসপন্স পাবেন এবং ঘরে বসে আপনার ব্যবসাটাকে চালিয়ে যেতে পারবেন। তো ঘরে বসে কীভাবে ব্যবসা করা যায় অনলাইনে, এটাই ছিল মূল সারাংশ আমার ভিডিওর। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামতটুকু জানিয়ে দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো আলোচনায়। খুদা হাফেজ।